যে শাহাদাতের জন্য দোয়া করে না সে মুনাফিক। যে শাহাদাতের জন্য কি করে না, বলেন, যে শাহাদাতের তামান্না করে না সে মুনাফিক। যে শাহাদাতের কামনা করে না সে মুনাফিক। তা আমরা তো শাহাদাতের জন্যই জীবন দিচ্ছি। কি ভাই, যেদিন ক্রস ফায়ারের জন্য হাত পা বাইন্ধে নিয়ে গেছিল সেদিনে তো বুঝছিলাম জীবনে শাহাদাত তো আজকে হয়ে যাবে। কি ভাই, ডান্ডা বেড়ি লাগাইয়া হাত বাইন্দা চোখ বাইন্দা কি বলে জম টুপি লাগাইয়া হাত বাইন্দা পায়ে বেড়ি লাগাইয়া যখন ক্রস ফায়ারের জন্য নিয়ে গেছিল, আয়া গোসল করেন গোসল করেন, আমরা তো বুঝছি শেষ। গোসল করছি, রেডি হয়ে গেছি, ফুল রেডি, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, ডান্ডা বেড়ি লাগায়া, বাস মিডিয়ার পর মিডিয়া ছবি তুললা তো আস্তে গাড়ি তুলে দিছে। কালো গ্লাস গাড়ি, সারাদিন ঘুরাইতে 10-12 ঘন্টা ঘুরেয়া তো বিকেলবেলা বা রাত্রিবেলা ওই গাজীপুরের কোনো জঙ্গলের ভিতরে নিয়ে যাও। তো এবার জঙ্গলের ভিতরে একটু হাঁটার পরে পিছন দিয়ে গুলি করে দেয়, বাস পরের দিন পত্রিকা এনকাউন্টারে মারা গিয়েছে। তা আমাদের তো জীবনে এটাও দেখিয়েছি আমরা, আমরা ডর দেখাই লাভ কি, আলহামদুলিল্লাহ। কি ভাই, আমরা তো এটাও দেখিয়েছি। আচ্ছা, এই সময় জিকিরটা কেমন হয়েছিল? ওই দিন জিকিরটা কেমন হয়েছিল? হ্যাঁ, মাঝে মাঝে খালি কষ্ট মষ্ট করি, মাঝে মাঝে একটু চাইতাম এখন আমি কোথায় আছি, ঘুরতেছি। ওরাও হয়রান, যারা ঘুরাইতেছে তারাও ফেরেশান। জিকিরি তো তারাও ফেরেশান, তারাও তাগুর উপর লানত দেয়, নিজেরাও নিজের উপর কি দেয়, লানত দেয়। তো শেষ তক মাশাআল্লাহ এরকম ঘুরাইতে তো শেষ তক আইসা দেখি আমারে ঢাকা কোর্টে হাজির করছে। কোর্ট হলো শনিবারে কেউ আছে? শনিবারে তো কেউ নাই, পুরো কোর্ট খালি, কেউ নাই। আর আমি তো জানি না কোর্ট কি জিনিস, কাছারি কি জিনিস, আমি কিছু জানি। তো এক জায়গায় এক কোর্টে আমারে ঢুকাইছে, তো ওখানে ম্যাজিস্ট্রেট তারা আগে নিয়ে আসছে, বেটি ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে। এই বেটি যে ম্যাজিস্ট্রেট এটাও তো আমি জানি না, আমার তো সব বাঁধা, আমার কি। তো ওখানে ভিতরে ঢুকাইয়া এবার আসতে চোখ খুলছে, হাত খুলছে, এখানে তো চোখ খুলতে হবে, হাত খুলতে হবে। তা হাত খুললা এবার আমি দেখতেছি যে আমি মনে হয় আদালতে আছি। ওখানে বেটি দাঁড়ায় আছে, এজলাসে বেটি বসে আছে, আমি এখানে দাঁড়ানো আছি, কেউ নাই, পুরো নীরব। ওরা বলল দাগি আসামি 10 দিনের রিমান্ড চাই। কত দিনের? তো ওই বেটি আমারও বলতেছে আপনার পক্ষে কি কোনো লয়ার আছে? শনিবারে লয়ার থাকে কেউ? কোন লয়ার তো নেই। তাই আমি বলতেছি, আমি চুপ করে আছি। দরজা দিয়ে এক বেটা ঢুকছে, আমি লয়ার। আল্লাহ তাকে তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তার সাথে আমার আর দেখা হয়নি, ওই লয়ারের সাথে আমার আর দেখা হয়নি। উনি দাঁড়ায় গেলেন ওনার জায়গায়। তো ওই মহিলা বলতেছেন কে? নিরপরাধ। কইতায় কি কইতেছে? তো 10 দিনের রিমান্ড না, আমার আসামি নির্দোষ। পরে বলতেছে 3 দিনের রিমান্ড মঞ্জুর। ব্যাস, ওই বেটা জায়গা চলে গেছে, আমার হ্যান্ডকাপ লাগা গাড়িতে উঠে ফেলছে। তা আমি তো ঘুরেই আইছি, আমি তো মৌত দেখে আইছি। তো মৌতের ডর দেখান কিনতেন আমার মৌতের ডর দেখা। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমার মৌতের ডর না দেখাইয়া নিজের ইমান হেফাজত করো। নিজের কি করো? নিজের ইমান হেফাজত করেন। আমরা দলে মিলে জুড়ে মিলে ইমান হেফাজত করি। নিজের ইমান হারাবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ওরা মুর্দা, আমরা জিন্দা, অথবা আমার 30 জন যথেষ্ট। আমিরুল মুমিনিন তাকে 60 জন দিয়ে দিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ হামলা করলেন। রুমিদের 9000 5000 গোলাম, 4000 বান্দি। সুবহানাল্লাহ কানা 5000 গোলাম, 4000 বান্দি হাঁকায়া নিয়ে আইছে রোম থেকে, আর ওই মুজাহিদকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। মানুষ গেছে কয়জন? নিয়ে আইছে কয়জন? 9000। আচ্ছা 9000 হাঁকায় তো অত লাগে 900 জন। কি ভাই, 9000 এর মধ্যে 9000 হ্যান্ডকাপ লাগায় যত লাগে 90 জন।
হযরত আমিরুল মুমিনিন ওই মুজাহিদকে সামনে রাখলেন, সামনে রেখে বললেন যে রুমি তোমাকে চট দিছে, এদের মধ্যে সে আছে? আছে এটা। লাগাও তার গালে কষায় চল লাগাও, আমাকে নাজাত দাও হাসরের ময়দান থেকে। তোমার চর তুমি লাগাও, তোমার প্রতিশোধ তুমি নাও, এক চরের বিনিময়ে এক চর লাগাও, লাগাও এক চরের বিনিময়ে এক চর। কি ছিল মুসলমান? আচ্ছা এই মুসলমান এখন রোজার কথা বলছে, ও মুসলমান এখন তার বিরুদ্ধে লাগে? এটা মুসলমান, এটা মুমিন, এটা মুমিন, এটা মুসলমান। এই তোমাদের জন্য আমরা যুদ্ধ করছি, তোমাদের জন্য আমরা এত কোরবানি করছি, তোমাদের জন্য আমরা এত কষ্ট করছি, তোমাদের জন্য আমরা রাত দিন নিশিরাত যাচ্ছি, তোমাদের জন্যই। বিজেপি যদি এতে হামলা করে শুধু আমাদেরকে মারবে না, বুঝেন না কথা, শুধু আমাদেরকে মারবে না, হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার বায়োডাটার মধ্যে তো ইসলাম লেখা আছে, তোমার আইডি কার্ডের মধ্যে তো ইসলাম লেখা আছে, তোমার পাসপোর্টে তো ইসলাম লেখা আছে। শুধু হুজুরদেরকে মারবে না, শুধু হুজুরদেরকে, শুধু হুজুরদেরকে, হ্যাঁ হুজুরের মারতো গাইয়া হিসেবে লোক আছে না, ফিটাইবো না, ফিটাইতো না। কয় লক্ষ মুসলমানকে বার্মা থেকে বের করছে, সিরিয়াতে কয় লক্ষ মুসলমানকে হত্যা করছে, 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে বাইর করছে, 1 কোটি মুসলমানকে, 20 লাখ, 5 লক্ষ মুসলমানকে সিরিয়াতে হত্যা করছে। এই মুসলমান, যে মুসলমান রোজার কথা একটু বলছে বাস তার মাইন্ডে লাগছে, হ্যাঁ দেশটা কি হয়ে গেছে, দেশটা ইসলামী হয়ে গেছে, রোজার কথা বলছে, একজনের রোজার কথা বলছে। এই মুসলমান, এটাই ইসলাম? এটা ইসলাম না। এই ইসলাম দিয়ে কি করবেন আপনারা? কি পরিমাণ ফিরে অপেক্ষা করতেছে? কোন মেশিন যদি নষ্ট হয় এটা কি করে? ফিডা খায়, বুঝেন না কথা। মোবাইল নষ্ট হয়েছে এটা কি খায়? আরে ফিডা খায়, এটা ফিডা খায়। সাইকেল নষ্ট হয়েছে এটা কি খায়? রিক্সা নষ্ট হয়েছে এটা কি খায়? সিএনজি নষ্ট হয়েছে এটা কি খায়? কথা কয় না। বাস নষ্ট হয়েছে এটা কি খায়? টেবিল চেয়ারটা নষ্ট হয়েছে এটা কি খায়? মুসলমান নষ্ট হয়েছে তো কি খাবে? কি পরিমাণ ফিডা আইতেছে, হ্যাঁ? ওরা ভাবছিল যে এদেরকে সরাইয়া দাও। আমি যেদিন মিডিয়ার সামনে বলা যাবে না, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, আমি যেদিন যাচ্ছি উমরা, কমপক্ষে 1 মাস আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, শুধু একটু কথা, আপনার সাথে একটু কথা বলবে, একটু কথা বলবে, একটু কথা বলবে। সময় হচ্ছিল না ওনারও আমারও। শেষে আমি সময় দিয়েছি, আমি যাওয়ার দিন, এবার উমরা যাওয়ার দিন 10টার সময় আমার মসজিদে আমার রুমে আসবেন। উনি 10টার সময় এসে হাজির হয়েছে। উনি আমাকে ভয়াবহ কথা বললেন, ভয়াবহ ভয়াবহ, বাংলাদেশের অবস্থা ভয়াবহ। কি বলছি বলেন? এর জন্য শুধু কিছু মানুষ আপনাদের জন্য পাচ্ছে না, শুধু আপনাদের জন্য পাচ্ছে না, আপনাদের জন্য। তা আপনারা কিছু মানুষ আছে আপনাদের জন্য পাচ্ছে না। এই জন্য প্রথম টার্গেট এই জমিন থেকে আপনাদেরকে সরানো, প্রথম টার্গেট এই জমিন থেকে আপনাদেরকে সরানো। আমাদেরকে সরা দিয়ে আপনাদেরকে আদর করবে, হ্যাঁ? ভুল বুঝবেন না, আমরা আপনাদের রাখাল, রাখাল, আমরা আপনাদের রাখওয়ালি করি। কি করি বলেন? আমরা আপনাদের ইমানের রাখাল। মেষ ছাগলের পাল রাখাল ছাড়া কেমন? হ্যাঁ, রাখাল ছাড়া ছাগলের পাল ছান্ন ছাড়া। আর শিয়ালের অনুগ্রহের উপরে বাস করে, বুঝেন না? বাঘের অনুগ্রহের উপরে কি করে? ঠিক তেমনি ভাবে ওলামা শূন্য যদি জাতি হয় তাইলে বিজাতির অনুগ্রহের উপরে বাস করবেন, বিজাতির অনুগ্রহের উপরে বাস করবেন, বিজাতির ইহসানের উপরে বাস করবেন। এখনো তো তাই হচ্ছে। লেকিন এদেশে আলহামদুলিল্লাহ, এদেশে কিছু ওলামা ইকরাম আছে বলে আপনারা শান্তিতে আছেন। কিছু ওলামা ইকরাম আছে বলে আপনারা শান্তিতে আছেন। ওরা বুঝে এদেরকে কিছু বলার আগে এরা মসজিদে গাইব। বাস্তব না বাস্তব? এটা মাঠে ময়দানে জান দিয়ে দিবে।
আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো ফিতনাই আসুক, আলহামদুলিল্লাহ ওলামা একরাম জান দিতে তৈয়ার। ওলামা একরাম জান দিতে কি তৈয়ার। এই জন্য ওলামাদেরকে যদি মাঠ থেকে সরায় দিতে পারো তো তোমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। এটা এই দেশে হবে না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা এদেশে ওলামা একরাম ছিল, ওলামা একরাম আছে, ওলামা একরাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। আমি না থাকতে পারি, এই মিম্বার খালি থাকবে না ইনশাআল্লাহ। আমি না থাকতে পারি, ও তারেক সাহেবকে ধমক দিবেন, হ্যাঁ তো তারেক সাহেব গেলে কি হবে, তারেক সাহেবকে উঠায় দিবেন, তো তারেক সাহেবকে উঠায় দিলে কি হবে, আরেকটা হাজারো তারেক সাহেব আছে। কি ভাই, এই জন্য ধমকায় কোনো কাজ নাই, ধমকায় লাভ নাই। ধমকাইবা নিজের ইমান হারাবা, ধমকাইবা নিজের ইমান হারাবা। হাসরের ময়দানে গিয়ে দেখবা নাই কিছু নাই, নাই কিছু নাই। ওলামাদের সাথে যে বিদ্বেষ রাখে তার ইমান নসিব হয় না। ওলামাদের সাথে যে বিদ্বেষ রাখে তার ইমান নসিব হয় না। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এক আজীব কথা লিখছেন, যারা ওলামাদের সাথে বিদ্বেষ রাখে মওতের পরে কবরে তাদের চেহারা কিবলা থেকে বিমুখ হয়ে যায়। ইতিমধ্যে অসংখ্য মানুষের চেহারা কিবলা থেকে বিমুখ হয়ে গেছে। কালকে আমাকে বললেন, আমাদের খুলনার মুফতি সাহেব বললেন যে অসংখ্য মানুষের চেহারা কিবলা থেকে ফিরে গেছে, কিবলা থেকে ফিরে গেছে, কবরে রাখছে কিবলা থেকে ফিরে গেছে। এজন্য ওলামা ইকরামের সাথে বিদ্বেষ রাখবেন না। ভাল না লাগে আপনি জুমা না আসলে আরেকখানে জুমা পড়বেন, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? আপনি আরেকখানে জুমা পড়েন, ওখানে গিয়েও কিন্তু কোনো না কোনো আলেমে দিনকেই পাবেন। কি ভাই, বাস্তব না বাস্তব? এই জন্য পিছে সমালোচনা করে আপনারা আখিরাতকে হারাবেন না। পায়ে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, কার জন্য আপনি ঈমান হারাচ্ছেন? আপনি কার জন্য আপনার ঈমানটা হারাচ্ছেন? আপনি কেন সমালোচনা করে নিজের ঈমানকে ধ্বংস করছেন? কেন সমালোচনা করে হারুন সাহেব হুজুরের কেন সমালোচনা করছেন? নতুন করে তারেক সাহেব সংযোজন হয়েছে না? আমি তো পানিবাদ, আমি তো মুবাহুদ্দম, আমার রক্তও তো হালাল, আমার রক্তও তো কি হালাল। আর আমি শাহাদাতের জন্য